এরকম মজাদার একটা টক দই যদি আপনি ঘরে বসেই বানিয়ে নিতে চান তাহলে এই রেসিপিটা খুব সহজেই ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপি শেয়ার করছি টক দইয়ের। তো টক দইয়ের জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ, আর এর সাথে অ্যাড করে দিব পানি। 1 কাপ গরুর দুধের সাথে আমি 4 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এবং এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে জাল করে নিয়েছি। দই সবসময় জালে ভালো হয়। আপনি যদি খুব ভালো দই বসাতে চান তবে অবশ্যই দুধ ভালো করে জাল দিয়ে নিতে হবে। এই জন্যই আমি পানিটা একটু বেশি দিয়েছি। আপনার হাতের কাছে যদি গুঁড়োর দুধ না থাকে বা গুঁড়ো দুধ দিয়ে আপনি দই বানাতে না চান, সেক্ষেত্রে আপনি গরুর দুধ নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই 1 লিটার পরিমাণ গরুর দুধ জাল করে অর্ধেক করে নেবেন। আমি যেহেতু টক দই বানাবো তাই এর সাথে কোনো রকম চিনি বা লবণ কোনো কিছুই মিক্স করব না, শুধুমাত্র দুধটাই খুব ভালো করে জাল করে নিব। আর দই বানানোর ক্ষেত্রে সবসময় এটা খেয়াল রাখবেন, জাল করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। দই বানানোর জন্য আমি কিন্তু এটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে জাল করেছি এবং বারবার নেড়েচেড়ে দিয়েছি যাতে নিচে কোনোভাবে দলা পেকে না যায় বা তলা লেগে না যায়। আর দেখতেই পাচ্ছেন আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি। এটাতে আসলে মিষ্টি দই কিনে এনেছিল বাজার থেকে, সেই মিষ্টি দইটা খাওয়া শেষ হয়ে গিয়েছে। আর ওই পাত্রেই আমি এখন দই বসাবো। আমি যদি নতুন কোনো পাত্রে দই বসাতাম সেক্ষেত্রে দইয়ের বীজ রেখে দিতাম, মানে কিছুটা দই রেখে দিতাম, আর সেই দইটা আমি পাত্রের চারদিক দিয়ে মিশিয়ে দিতাম এবং টক দইয়ের সাথেও 1 থেকে 1.5 চামচ পরিমাণ মিশিয়ে দিয়ে তারপরে দইটা বসাতাম। যেহেতু আমার কাছে মিষ্টি দইয়ের পাত্রটা ছিল তাই এই পাত্রতেই আমি টক দই বসিয়েছি। আমি প্রায় এরকম করি, যখনই কোনো মিষ্টি দই আনা হয় সেই হাঁড়িটা আমি রেখে দিয়ে ওই হাঁড়িতেই আবার টক দই বসাই। আর এভাবেই খুব সহজেই ঘরে বসানো টক দই পাওয়া যায়। আর এই টক দইটা দিয়ে কিন্তু আপনি লাচ্ছি বা যে কোনো খাবারে ব্যবহার করতে পারেন। দোকানের কেনা টক দই থেকে এই ঘরে বসানো টক দই 1000 গুণে স্বাদ বেশি হয়, আর গুণেও কিন্তু অনন্য হয়। আমি প্রায় এই কাজটা করি। এখন চেক করে নিচ্ছি যে এটা কতটুকু গরম আছে। আমি হাত সইতে পারি ঠিক এরকম গরমই আমি পাত্রটাতে ঢেলে দিব দই বসানোর জন্য। পাত্রটির চারদিকে দেখতেই পাচ্ছেন দই মাখানো আছে, তাই এখানে আর অতিরিক্ত কোনো দই আমি ব্যবহার করিনি বীজের জন্য। এইটাতেই আমি দই বসিয়ে দিয়েছি। এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে এর উপরে বেশ কিছু কাপড় দিয়ে টাইট করে রেখে দিব, মানে এমনভাবে আমি এটা বেঁধে রাখবো কাপড় দিয়ে যাতে কোনো রকম বাতাস এর ভিতরে যেতে না পারে। এতে দইটা খুব দ্রুত এবং খুব সহজেই বসে যাবে। দেখতেই পাচ্ছেন আমি একটা পুরনো কাপড় নিয়ে নিয়েছি এবং এই কাপড়ের মধ্যে আমি এটা মুড়িয়ে রেখে দিচ্ছি এবং এর উপরে আমি আরও একটা কাপড় দিয়ে তারপরে চাপা দিয়ে দিব। এভাবে দই বসাতে আমার 2 দিন পর্যন্ত সময় লেগেছে। 2 দিনে দইটা খুব সুন্দর হয়ে বসে যায়। আর আপনি যদি একটু আগে আগে খেতে চান তাহলে কিছুক্ষণ ফ্রিজে রেখে সেট করে নিতে পারেন। আমার দইটা কত পারফেক্ট এবং কত দারুণ হয়েছে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর খেতে কিন্তু এটা দারুণ ছিল। শুধুমাত্র একটু দইয়ের বীজ আর দুধ হলেই টক দই ঘরেই অনায়াসে আপনি বসিয়ে ফেলতে পারবেন এবং অনেক টাকা সেভ করতে পারবেন এবং ভালো টক দই বাসায় বসেই খেতে পারবেন। আজকের টক দইয়ের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনার কমেন্ট আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে তাহলে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।